বহুকাল আগেকার কথা। এক মাছ ধরার জেলে সে কাসম খেয়েছিল খোদার কাছে যে সে প্রতিদিন 3 বারের বেশি জাল ফেলবে না। ওই 3 বারেতে যে কয়টি মাছ জালে ধরা দেবে সে কয়টি মাছ ওর বিবি ও বাচ্চাদের কপালে জুটবে। এটা তোমার অলসতা, আমার অলস স্বামী। না, এটা আমার অলসতা নয়, এটা আমার আল্লাহ তাআলার কাছে করা কসম। জাহান্নামে যাক তোমার কসম। হে আল্লাহ, আমার জানের বদলে যদি আমার বাচ্চা দুটো খাবার পেত তাহলে এক্ষুনি আমার জান দিয়ে দিতাম। হতভাগী, সকাল সকাল এমন অশুভ কথা বলে আমার হিম্মত ভেঙে দিও না। হে আল্লাহ, এ কেমন আমার হিম্মতওয়ালা স্বামী যে দুবেলা ঠিক মতো খাবার জোগাতে পারে না। সকাল সকাল আমার খোঁটা না দিলে কি তোমার মন ভরে না? দূর ছাই, প্রতিদিন এমন অশান্তি আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো আমি ইচ্ছে করেই অশান্তি করছি। দেখো বিবিজান, মুখে মুখে তর্ক করবে না বলে দিচ্ছি। আমার কথা যখন এতই তোমার গায়ে বাজছে তাহলে যাও না, গিয়ে 3 বারের বেশি জাল ফেলে বেশি বেশি মাছ ধরে আনো। জাল ফেলতে তো যাবই, তবে 3 বারের বেশি নয়, তাতে এই সংসার যেমনই চলছে তেমনি চলবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তোমার মুরুদ আমার জানা আছে। হে দিলদরিয়া নদী, দয়া করো আমাকে। এ পরবতদিগার, কৃপা করো তোমার বান্দাকে। মনে হচ্ছে বড় মাছ জালে পড়েছে। এ কি? এ তো নুড়ি পাথর। এই নুড়ি পাথরের মতো আমার কপাল ঠক ঠক করছে। এ দরিয়া, এ তুমি কেমন খেলা খেলছো আমার সাথে? যাক, দ্বিতীয়বার চেষ্টা করে দেখি। এ কেমন হতভাগ্য ইনসানের লাশ যে মরার পরে ঠোকর খাচ্ছে। হে আল্লাহ, আজও কি আমার বিবি বাচ্চারা না খেতে পেয়ে কষ্ট পাবে? এই আমার 3 বার ও শেষবার। এ জাল, যা গিয়ে নিজের আঁচলে জীবন্ত ও মূল্যবান কিছু জড়িয়ে নিয়ে আয়। মনে হচ্ছে ভারী কিছু আটকেছে। এ কি? এটা তো মনে হচ্ছে একটা কলসি। মাছ না হয় নাই হলো, পিতলের কলসি তো এলো। যাক, এটা হাটে বিক্রি করে আমি বাড়িতে সবজি কিনে নিয়ে যাব। এটাতে খুব ওজন, হতে পারে এর মধ্যে হিরে জহরত লুকানো আছে। এর মুখটা খুলে দেখতে হবে। ও উড়ি বাবা রে! আমাকে কে মুক্তি করেছে এই কলসি থেকে? আমি তাকে উপহার দিতে চাই। আমি তোমাকে মুক্তি করেছি এই কলসি থেকে, তাহলে আমাকে উপহার দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে উপহার দিতে চাই। বলো তুমি কেমন ভাবে মরতে পছন্দ করবে? আমি তোমার সব রকম মরার ইচ্ছা পূরণ করব। এ কি বলছো তুমি? আমি তোমাকে মুক্তি করলাম আর তুমি আমাকে মারতে চাইছো? আমি কসম খেয়েছিলাম যে আমাকে 500 বছরের মধ্যে আমাকে মুক্ত করবে তাকে আমি হিরে জহরত দিয়ে আমি তাকে ভরিয়ে দেব। তাহলে আমাকে দাও, আমি তো তোমাকে 500 বছরের মধ্যে মুক্তি করলাম। না, কিন্তু সেই 500 বছর পেরিয়ে গেল, কেউ আমাকে মুক্ত করলো না। তারপর আমি 1000 বছরের কসম খেয়েছিলাম যে আমাকে মুক্ত করবে তার আমি গোলাম হয়ে থাকবো। তাহলে তো আমি তোমাকে 1000 বছরের মধ্যে মুক্ত করলাম। ওই 1000 বছরের মধ্যেও কেউ আমাকে মুক্ত করেনি। তারপর আমি প্রচুর রেগে গেলাম। আমি মনস্থির করলাম যে আমাকে মুক্ত করবে আমি তাকে নিজের হাতে মারবো। এবারে তুই আমাকে মুক্ত করেছিস, আমি এখন তোকে নিজের হাতে মারবো। বল তোর শেষ ইচ্ছা কি? আমাকে মারিস না, বিবি বাচ্চা আমার ফেরার পথ দেখছে। আমি মারা গেলে ওরা যে না খেতে পেয়ে মারা যাবে। দোহাই লাগে তোর, এমনটি করিস না, আমাকে মারিস না। তোকে তো মরতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। জলদি বল তোর শেষ ইচ্ছাটা কি? আমার সময় নষ্ট করিস না। না, এই যাত্রা হয়তো আমার প্রাণটা আর রইল না, আমাকে মরতেই হবে। শয়তান জিন, আমাকে জলদি মেরে দে। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে, এটাই আমার শেষ ইচ্ছা, ভাবতে পারিস? কি সেই প্রশ্ন? জলদি বল আমাকে। আমার তো তোর উপরে সন্দেহ হচ্ছে, তোর পাহাড়ের মতন দৈত্যকার শরীর নিয়ে এই ছোট কলসির মধ্যে ছিলিস কেমন করে?
আমার মনে হচ্ছে তুই মিথ্যা কথা বলছিস আমাকে। তুই বিশ্বাস কর, আমি এই কলসির ভিতরে ছিলাম। তোকে আমার এক বিন্দুও বিশ্বাস হচ্ছে না। তবে তোকে বিশ্বাস করানোর জন্য আমি কি করব? তুই তাহলে কলসির ভেতরে ঢুকে দেখা, তবেই আমি তোকে বিশ্বাস করব যে তুই সত্যি কথা বলছিস। তবে দেখ তুই আমি কিভাবে কলসির মধ্যে ছিলাম। এবারে দেখ কেমন মজা। এ তুই কি করলি? কলসির মুখটা বন্ধ করে দিলি। খোল খোল বলছি, খুলে দে আমার ভাই, আমার বন্ধু, খুলে দে। হ্যাঁ, আমি কলসির মুখটা খুলে দিই আর তুই কলসির ভেতর থেকে বের হয়ে আমাকে মেরে দে। না আমার বন্ধু, আমি তোকে মারবো না। তোর কথায় আমার আর কোনো বিশ্বাস নেই। না আমার বন্ধু, আমার ভাই, এমনটি করিস না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোকে মারবো না। তোকে আমি হিরে মণি মুক্ত পুরস্কার দেবো, তোর সব দরিদ্রতা কেটে যাবে। এবারে তো ছেড়ে দে আমার বন্ধু। তোকে আমি ছেড়ে দিচ্ছি, কারণ তুই আল্লাহ তাআলার কসম খেয়েছিস। দেখিস এবারে তুই কসম ভাঙলে আল্লাহ তোকে শাস্তি দিবে। না আমার বন্ধু, অমনটি আর হবে না। এই নে, তোকে ছেড়ে দিলাম, তবে তুই যে কসম খেয়েছিলিস সেটা মনে রাখিস। তুই কিন্তু কসম খেয়েছিস যে তুই আমাকে আর মারবি না। ঠিকই শুনেছিস তুই, আমি আর তোকে মারবো না আমার বন্ধু। তুই তো এই কলসির ভেতর থেকে ছাড়া পেয়ে গেলিস, কিন্তু আমি না মরেও মরার মতো হয়ে আছি। কিভাবে যে আমার বিবি ও বাচ্চাদের মুখে দুটো ভাত জোগাবো তা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি খোদার কাছে কসম খেয়েছিলাম যে আমি প্রতিদিন 3 বারের বেশি জাল ফেলবো না। আমার কসমের 3 বার তো জাল ফেলা শেষ হয়ে গেছে। প্রথমবার জাল ফেলাতে কিছু নুড়ি পাথর পড়লো, দ্বিতীয়বার জাল ফেলাতে পড়লো একটা মানুষের কঙ্কাল, আর তৃতীয়বার তুই হাজির হলি। প্রতিদিনের মতন আজও আমার বিবি বাচ্চা না খেয়ে থাকবে। এই রকম ভাবে বেঁচে থাকার থেকে বরং তুই আমাকে মেরে দে। না আমার বন্ধু, আমি আল্লাহর কাছে কসম খেয়েছি, সেটা আমি ভাঙতে পারবো না। আল্লাহকে করা কসম ভাঙলে আমাকে কলসির মধ্যে আবার বন্দী হতে হবে। তাই আমাকে কসম ভাঙতে বলিস না আমার বন্ধু। আল্লাহ তো তোমাকে বলেনি এমন কসম খেতে যে কসমেতে তোমার বিবি বাচ্চা না খেয়ে থাকে। এমন কসম আল্লাহ তার নিজের বান্দাকে কেমন করে দেবে? তাই তুমি 3 বার নয়, বারবার জাল ফেলবে, যতক্ষণ না তোমার নিজের রোজগার হয়ে যায়। ঠিক বলেছ আমার বন্ধু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এমনটি আর কোনো দিনও হবে না। তুমি আমাকে এই কলসি থেকে মুক্ত করেছো, তাই আমি তোমাকে উপকার করতে চাই, যাতে তুমি সুখে শান্তিতে থাকতে পারো আমার বন্ধু। এই নাও, আমি তোমাকে কিছু মোহর দিলাম। হা 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 হা, হে আল্লাহ, এবারে হয়তো আমাদের দুঃখের দিন সব শেষ হতে চলেছে। এই সব মোহর তোমার, এবারে তোমার দুঃখ কষ্ট সব শেষ হয়ে যাবে। তুমি এখন বাড়িতে ফিরে যাও আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বিদায় বন্ধু, বিদায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।